এই মাসে স্যালারি পেতে এখনও 5 দিন বাকি আছে। শুনেছি এবার একটু দেরি করে দেবে। শোরুমে আগুন লেগেছিল বলে দেরি হবে। কিভাবে 5 দিন চলবো বুঝতে পারছি না। বলতে বলতে ঘরে ঢুকে আহাদ। সবে অফিস ছেড়ে বাড়িতে ফিরেছে সে। দরজার কাছে বসে পায়ে মোজা খুলতে ব্যস্ত আহাদ। চোখ মুখ জুড়ে বিরক্তির সাথে চিন্তার ভাঁজ পড়েছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে সংসারে অনটন লেগেই থাকে তার। মাস ফুরিয়ে যাওয়ার আগেই তাকে নির্ভর করতে হয় পরবর্তী মাসের বেতনের উপর। আজ মাসের 10 তারিখ। অন্য মাসগুলোতে 10 তারিখে মাইনের খাম নিয়ে বাড়ি ফিরত আহাদ, কিন্তু আজ ফাঁকা হাতে এসেছে। সেদিন সাথে করে নিয়ে আসত কাচ্ছি। তার স্ত্রী রিয়ার রান্নার কাজ থেকে ছুটি থাকত। আজ তেমন কোনো আয়োজন নেই আহাদের, ফাঁকা হাতেই ফিরেছে সে। আহাদ এসেছে দেখে রান্নাঘর থেকে ছুটে আসে রিয়া। গতকাল লাউ রান্না করেছিল, তার খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিল। আজ আলু দিয়ে ভাজি করেছে এবং চিংড়ি মাছ দিয়ে ভর্তা করছে। আহাদ আগেই বলেছিল আজ স্যালারি পাবে না, তার নিজের মতো জোগাড় করছে রিয়া। কেন দেরি করে দিবে, কিছু বলেছে? কেন আবার, বললাম না আমাদের মালিকের অন্য শোরুমে আগুন লেগেছে, কত মালপত্র আগুনে পুড়ে গেছে, তাই এই মাসের বেতন দিতে দেরি হবে। 3 দিন আগে আহাদের অফিসে আগুন লেগেছিল, এজন্য আহাদ আগে জানিয়েছে এই মাসের স্যালারি একটু দেরিতে দেবে। কথাটা রিয়ার মনে ছিল না। আহাদ চিন্তিত হয়ে সোফাতে বসে আছে। আগামীকাল শুক্রবার, আমাদের বন্ধ। 15 তারিখ স্যালারি পেলে কিভাবে বাজার করব? রিয়া রান্নাঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলে, এই শোনো, একদম চিন্তা করবে না। তাড়াতাড়ি টাকা হাতে এলেও থাকবে না, দেরিতে এলেও থাকবে না। খাবার দিচ্ছি, যাও হাত মুখ ধুয়ে এসো, আমি ঠিক চালিয়ে নেব। কি চালিয়ে নেবে তুমি? হাতে নিয়ে টাকা করি, একবেলা হলে না হয় সম্ভবত, 5 দিন কিভাবে চালাবে? কথা না বাড়িয়ে হাত মুখ ধুয়ে খেতে এসো। আমার রান্না হয়ে গেছে, খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তোমার আবার কাল তাড়াতাড়ি উঠতে হবে, যাও। রিয়ার জোরাজুরিতে বাধ্য হয়ে ঘরে গেল আহাদ। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে তার। রিয়া রান্নাঘরের দিকে এগিয়ে গেল। গত সপ্তাহে আহাদের ভাই ফাহাদ বেড়াতে এসেছিল তাদের বাড়িতে। হাতে টাকা করি কিছুই ছিল না তাদের। সন্ধ্যায় নাস্তা হিসেবে রিয়া আলুর খোসা দিয়ে পাকোড়া তৈরি করেছিল। রিয়া পাকোড়া নিয়ে হাজির হয়। উত্তেজিত হয়ে পাকোড়াতে কামড় বসালো ফাহাদ। পরক্ষণে চোখ বন্ধ করে সেই স্বাদ নেয়। তোমার হাতের রান্না সত্যি অসাধারণ ভাবি, মুখে লেগে থাকার মতো স্বাদ। আহাদের ভাগ্য আছে বলতে হবে, না হলে এমন ভালো বোধ জুটে। ফাহাদের কথায় মুচকি হেসেছিল আহাদ। সব পরিস্থিতিতে রিয়া সামলে নিতে জানে, যেমন গুণী তেমনই সুন্দর হাতের কাজ। ভাবনা থেকে বেরিয়ে রিয়া আলতো করে ধাক্কা দিতেই আহাদ ভাবনা থেকে বেরিয়ে আসে। ফোড়ন কেটে বলে, কি হয়েছে? না খেয়ে কি ভাবছো এত? রান্না ভালো হয়নি বুঝি? তোমার হাতের রান্না ভালো না হয়ে পারে? তুমি বলো, জিভে লেগে থাকার মতো স্বাদ, এক কথায় অপূর্ব। আচ্ছা, আজকে কি রান্না করেছ? গতকাল যে লাউ এনেছিলে তার খোসা আলু দিয়ে রান্না করেছি। এখন থেকে হাতে কালি দিয়ে রাখবে, আমার বউয়ের হাতে যাতে নজর না লাগে। রিয়া লজ্জা পায়, মাথাটা নিচু করে রান্নাঘরে চলে যায়। আহাদ খেতে খেতে রান্নাঘরের দিকে তাকায়। রিয়া লজ্জায় মাখা মুখটা আহাদের বুকে আঘাত করে। মেয়েটার হাতে জাদু আছে। আজ অফিস থেকে ফেরার সময় একটা অচেনা মেয়ে বাড়িতে এলো আহাদের সাথে। বিয়ের 5 বছরের মাথায় সে মেয়েটিকে দেখেনি রিয়া। সবকিছু সন্দেহজনক লাগছে। ও আমার ফুফাতো বোন বাবলি, শহরে থাকে, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। গতকাল বলেছিল আসার কথা, তোমাকে বলবো বলবো করে বলা হয়নি। আর শোনো, ও আজকে থেকে আমাদের সাথেই থাকবে, ওর ঘরটা ওকে দেখিয়ে দিও। রিয়ার মনের ভেতরে চাপা অভিমান জমে উঠল। আহাদ কখনো তার থেকে কোনো কথা লুকায়নি, আজ কেন এত বড় একটা কথা লুকিয়ে ফেলল? শান্ত গলাতে রিয়া বলে, তুমি আমাকে আগে বলবে তো, আমারও তো একটা মতামত রয়েছে। রিয়ার কথাতে অপমানিত বোধ করে বাবলি। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে রিয়ার দিকে। আহাদ কিছু বলার পূর্বেই বাবলি বলে, আহাদ, এই বাড়িতে তোমার মতামতের কোনো গুরুত্ব নেই দেখছি। কাপুরুষের মতো তুমিও বইয়ের কথাতে ওঠো আবার বসো। বিয়ের পর সব পুরুষই বইয়ের পাগল হয়। বাবলির বিশ্রী হাসিতে আহাদ রেগে গেল। বাজখাই গলায় ধমকে বলে, আমি বলেছি বাবলি বাড়িতে থাকবে মানে সেই বাড়িতেই থাকবে, এ নিয়ে কারোর কোনো কথা আমি শুনব না। বাবলি না খেয়ে আছে, ওকে খেতে দাও। বলি আহাদ ঘরে চলে গেল। রিয়ার চোখে জল। বিয়ের পর প্রথমবার আহাদ তার সাথে বাজে ব্যবহার করেছে, তাও একটা বাইরের মেয়ের জন্য। এই ঘরটা তোমার, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডেকো, কেমন? ঠিক আছে, এখন তুমি যেতে পারো, আমি বিশ্রাম নেব। রিয়া বিনা বাক্য করে ঘরে চলে গেল। বাবলি, রিয়া, আহাদ একসাথে খেতে বসেছে। রিয়া আজ ইলিশের ঝোল করেছে। রিয়ার রান্নার ভেতরে সবচেয়ে সুস্বাদু হচ্ছে ইলিশ মাছের ঝোল, সেটা আহাদের সবচেয়ে পছন্দের।
আহাদের থালাতে ইলিশ মাছের তরকারি দিয়ে বাবলির প্লেটে তরকারি দিতে লাগল। বাবলি থালা সরিয়ে ফেলতেই কিছুটা ঝোল টেবিলের উপর পড়ল। আহাদ বিরক্ত হয়ে বলে, চোখ কোথায় রেখে কাজ করো তুমি? দিলে তো খাওয়ার মুডটি নষ্ট করে। আহাদের কথাতে রিয়া নতজান করে ফেলে। আগে আমাকে জিজ্ঞেস করবে না আমি এসব খাই কি না? আমাকে দেখো আর নিজেকে দেখো, কিভাবে শরীরটা ফিট রেখেছি। এইসব খেতে থাকলে তোমার মতো আলুর বস্তা হয়ে যেতাম। বলেই বাবলি হেসে ওঠে, হাসি যেন থামছে না। আহাদও কিছু বলছে না, শুধু খাচ্ছে। বাবলিকে মোটেও ভালো লাগে না রিয়ার। মেয়েটা যথেষ্ট অভদ্র স্বভাবের। মানুষের মনে কষ্ট দিতে একবারও ভাবে না বাবলি। আমি এসব তৈলাক্ত খাবার খাই না, আমার জন্য স্বাস্থ্যসম্মত খাবার আনবে, সালাদ, গ্রিন টি, বুঝেছ? রিয়া গ্রিন টি শব্দটা বুঝতে পারল না। জিজ্ঞেস করলে আবার কথা শোনাবে বাবলি। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করেছে সে। আহাদের মাসিক ইনকাম হয়তো তুমি জানো না বাবলি। মাসের শুরুতে তোমার প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারলেও মাসের শেষে তা সম্ভব নয়। রিয়া কি সত্যি বলছে আহাদ? তুমি আমার দরকার মেটাতে পারবে না? তাহলে আমি আজই এখান থেকে চলে যাব। রিয়ার উপর রেগে যাওয়ার ভাব প্রকাশ করল আহাদ। ভার্সিটি লাইফে বাবলির সাথে 3 বছর প্রেম করেছে আহাদ। বাবলির কথা মেনে না নিলে সবটা রিয়ার কাছে প্রকাশ করবে। রিয়া সাধারণ মেয়ে, সবকিছু মেনে নেওয়ার মতো মেয়ে সে নয়। আমার চেয়ে বেশি জানো তুমি? আমি ঠিক ওর ভরণ পোষণ বহন করতে পারবো, তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি তোমার চিন্তা করো। আহাদ অফিসের উদ্দেশ্যে বের হয়েছে। বাবলি নিচের ঘর থেকে ছুটে আসে। বাবলি বলে, এ কি, এই সকালে তুমি কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি। তুমি অফিসে গেলে আমি বাড়িতে একা থাকবো নাকি? আমি একা থাকতে পারবো না। তাহলে যেখান থেকে এসেছো সেখানে বিদায় হও। রিয়া আমার স্ত্রী হওয়া সত্ত্বেও কখনো সে বলেনি অফিসে যেও না, আমি একা থাকতে পারবো না। আমি থাকতে চাইলে বলতো আমি একা থাকতে পারবো। তুমি বলো কোন সাহসে? ঠিক আছে যাও, যেই স্যালারি পাও আবার ছুটি দিলে আমার খরচ বহন করবে কিভাবে? যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যেও। ফুড পান্ডা থেকে খাবার অর্ডার করব, রান্নাবান্না করতে পারবো না। আহাদ হাসে, অথচ রিয়া কখনো 1 টাকাও খরচ করতে চাইত না আহাদের। গত মাসে একটা শাড়ি উপহার দিয়েছিল। রিয়া উল্টো রেগে বলেছিল, আমার কিছু লাগবে না, টাকা জমিয়ে রাখো, আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। রিয়া কতটা আলাদা ধরনের মেয়ে। তুমি আমার স্ত্রী হওয়ার জন্য এমন করছো, তাই না? রিয়া আমার স্ত্রী ছিল, সে নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছে। তুমিও নিজের হাতে রান্না করো। প্রেমিকা তো হওয়ার চেষ্টা করেছই, এখন বউ হওয়ার চেষ্টা করো। বলে আহাদ চলে গেল অফিসের উদ্দেশ্যে। বাবলি উপায়হীন হয়ে রান্নাঘরে গেল। সেদিনই আহাদকে কিছু না বলে বাবলি চলে যায়। আহাদ বাড়িতে ফিরে বাবলিকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। এবার রিয়াকে ফিরিয়ে আনতে হবে।